দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থায় নাকাল এলাকাবাসী। রাস্তা তৈরির দাবিতে গর্জে ওঠেন এলাকার মানুষ। তৃণমূল সরকারের আমল থেকে শুরু করে এ পর্যন্ত উত্তর 24 পরগনার বারাসাত পুরসভার 20 নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা, এমনটাই অভিযোগ। সরকার পরিবর্তনের পর নড়েচড়ে বসেছে এলাকার মানুষ। তীব্র প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন কাউন্সিলর পান্নালাল বসুর বিরুদ্ধে। তাদের অভিযোগ, গত প্রায় 15 বছর ধরে ওয়ার্ডে উন্নয়নের প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। রাস্তাঘাট ও ড্রেনের সমস্যার কোনো স্থায়ী সমাধান আজ পর্যন্ত হয়নি। একাধিক রাস্তার নির্মাণ কাজ শুরু হলেও তা সম্পূর্ণ করা হয়নি। কোথাও রাস্তা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে, আবার কোথাও বা নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, যার জেরে সামান্য বৃষ্টিতে জল জমে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার মানুষকে। বারবার অভিযোগ জানিয়েও কোনো সমস্যার সমাধান মেলেনি। দ্রুত সমস্যার সমাধানের দাবি তুলে ক্ষোভ প্রকাশ করেন কাউন্সিলর পান্নালাল বসুর বিরুদ্ধে। ওয়ার্ড কাউন্সিলর পান্নালাল বসু জানিয়েছেন, তিনি 2022 সাল থেকে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। দুয়ারে সরকার কর্মসূচির সময় বাসিন্দাদের রাস্তাঘাটের সমস্যার কথা জানাতে বলা হয়েছিল। যদিও এলাকাবাসীদের দাবি, তারা বহুবার বিষয়টি জানিয়েছেন, কিন্তু গত 15 বছরেও রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থার উল্লেখযোগ্য তেমন কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ। দ্রুত সমস্যার সমাধান চান ওয়ার্ডের বাসিন্দারা। এবারে শুনুন এলাকার বাসিন্দারা ঠিক কি অভিযোগ করছেন। এরপর শুনুন ওয়ার্ড কাউন্সিলর পান্নালাল বসু তাঁর কি বক্তব্য। আপনারা দেখছেন বিশ্ব দরবার সংবাদ, সবার কথা সবার মাঝে। বিশ্ব দরবারে বারাসাত থেকে সুবীর মণ্ডলের রিপোর্ট, বিশ্ব দরবার সংবাদ। নিয়ে যাচ্ছি, আপনি দেখবেন, আপনিও জানেন যে ওখানে তো মানে বোর্ড মেরে দিয়েছেন, কিন্তু ওখানে একটা মানুষ তো দাদা মানে আপনি যেতে পারবেন না, চলুন বুঝতে পারবেন। তাহলে এই পরিস্থিতিতে যদি অল্প টাকা ছিল তাহলে কাজটা তো আটকে দেওয়া দরকার ছিল, তাহলে ওখানে কি হয়েছে? তাহলে টাকাগুলো কাজটা অর্ধেক হয়ে রয়েছে। এই তো ডিএম চিঠি করবেন কেন? আমি কাকুলি লোক, জানেন, আমাকে চেনেন, আমাকে এইভাবে বলছে। ওই কন্ট্রাক্টর যে এখানে ছিল, থেকেই আমরা এটা এরকম করছি। আমি একটা আজকে আমার 40 বছর বয়স হয়ে গেল। আমি ছোট থেকেই আমরা এখানেই, আমার সামনে বাড়ি, কিন্তু কোনো সুরক্ষা হয়নি। এই রাস্তা তৈরি করব বলে রাস্তা এখনো পর্যন্ত হয়নি, কিন্তু এখান দিয়ে শুধু আমরা এখানে বসবাস করি এটা বলে নয়, এখানে সমস্ত লোকজন যাওয়া আসা করে। সামনে কুসুমকুমারী স্কুল আছে, বাজার আছে, সবাই এখান দিয়ে যায় আসে। সবারই আমরা করেছি, আশা করছি যে আমাদের দাবি এখানটা ড্রেন হোক, রাস্তাটা হোক, এটাই আমরা চাই। হ্যাঁ বলেছিলাম, হচ্ছিল, হতে গিয়ে এই যে অর্ধেকটা রাস্তা খুঁড়ে নিয়ে ব্যাস বন্ধ করে দিচ্ছে এখন। কিন্তু আমাদের একটাই অনুরোধ যে এই রাস্তাটা ঠিক হোক। শুধু আমরা কি বলবেন এই যে রাস্তাঘাট? আমি বললাম এটা সত্যি কথা বলতে কি, আমাদের 2022 থেকে আমি যখন পৌরসভায় নতুন নিযুক্ত হওয়ার পর আমি অনেকবার কিছু রাস্তা, এই রাস্তাটা আমি এইখানকার লোকেদেরই বলেছিলাম, আপাশের যে যখন হবে দুয়ারে সরকারি যখন রাস্তা হবে, তোমরা এখান থেকে গিয়ে রাস্তাটা দিও। এখানকার ছেলে মেয়েদেরই বলেছিলাম। এরা এইখানে গেছিল, এইখানে গিয়ে কাগজপত্র জমা দেওয়ার পর এই রাস্তাটাকে অ্যালটমেন্ট হয়, আমাদের অ্যালটমেন্ট হয় এই রাস্তাটা। এবং রাস্তাটা কেউ হাফ নয়, একদম প্রথম থেকে এই মোড় থেকে ওই মোড় পুরোটাই শুধু ওরা দিয়েছিল, যেহেতু রাস্তার উপরই আমাদের অ্যালটমেন্টটা এসছে। রাস্তা যে কটা আবাসিক কাজে আমরা নিজেরা কেউ দিইনি, সেখানকার পাবলিক দিয়ে। স্থানীয় বাসিন্দা বলতে 15 বছর ধরে এখনো কোনো সুবিধা তারা পায়নি। আপনাকে কি বলবেন এই ব্যাপারে? না, 15 বছর সুবিধা পাইনি, এটা ভুল যদি বলে থাকে। 15 বছর ধরে এখানে রাস্তা ড্রেনের সমস্যাটাই বলেছে। রাস্তা ড্রেনে আমি বলছি, আমি একটা কথা বলছি, আমার 20 নম্বর ওয়ার্ডে যেটা সবচেয়ে প্রবলেম, আমাদের 2.5 কিলোমিটার প্রায় এরিয়া, কিন্তু আমাদের লোক সংখ্যা তো মাত্র 4,000 থেকে 4,500। আমরা সরকারি অনুযায়ী মানে অনুযায়ী পৌর আইন অনুযায়ী যার যত লোক সংখ্যা তার উপর অ্যালটমেন্ট হয়। সেই অ্যালটমেন্টে আমি বারাসাত পৌরসভার মধ্যে আমি এবং 12 নম্বর ওয়ার্ড একই বেতন।
বলবেন এখানে আমি তো বললাম এই আবাসের কাজ শুরু হয়েছে, উপস্থিত আবাসের কাজটা চালু করবো বলে আমরা রেডি করেছি, কিন্তু 4 তারিখের পর এমবার্গোতে দিয়ে দিয়েছে সরকার। আমরা সরকারকে এর আগে একটা চিঠি দিচ্ছি, সরকার 15/6 একটা চিঠি পাঠিয়েছে, আপনারা ডিএম এর সঙ্গে করুন, ডিএম এর সঙ্গে যোগাযোগ করুন, করে আপনারা এটা দিন। চিঠি দেওয়ার পর ডিএম একটা ইঞ্জিনিয়ারদের বলে পাঠিয়েছে আপনাদের যে রাস্তাগুলো হাফ হয়ে আছে, যেগুলো করতে করতে বন্ধ হয়ে গেছে, কত পার্সেন্টেজ বাকি আছে, সেই পার্সেন্টেজ অফ রাস্তা আপনি আমাদের কাছে ফেলুন।